দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের জানাবো রাজধানীর বাস টার্মিনালের খবর। এই মুহূর্তে মহাখালী বাস স্ট্যান্ডে রয়েছেন সহকর্মী নাজমুল হাসান, তার কাছে যেতে চাই। নাজমুল, এই মুহূর্তে বাস স্ট্যান্ডের কি অবস্থা দেখছেন? আমরা বিভিন্ন জায়গায় ট্রেনের অবস্থা দেখলাম, যাতায়াত কেমন চলছে, রেল স্টেশনগুলোর চিত্র দেখালাম। এখন আমরা বাস স্ট্যান্ডের চিত্রটা যদি আপনার মাধ্যমে দেখাতে পারি দর্শকদের, কি অবস্থা সেখানে? শান্তা, ঠিক এই মুহূর্তে আমি আছি হচ্ছে মহাখালী বাস টার্মিনালে। ঈদকে সামনে রেখে সরকারি ছুটি ঘোষণার পর আজ কিন্তু ঈদের দ্বিতীয় যাত্রা। সরকারি ছুটির পর অর্থাৎ মানুষ কিন্তু উপচে পড়া যে ভিড়টা, মানে নারীর টানে বাড়ি ফেরা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা বিকেল থেকে এখানে রয়েছি, কিন্তু এখানে অনেকটাই বড় একটা অভিযোগ এসেছে। যারা যাত্রী আছে তারা অভিযোগ করছেন যে কৃত্রিম একটা সংকট আসলে তৈরি করার চেষ্টা করছেন এখানে বাস মালিক সমিতি যারা আছেন। একটু যদি আপনাদের সাথে আপনাকে বিস্তারিত বলতে চাই, তাহলে এখানে আমরা যদি দেখাতে চাই, বিশাল একটা লাইন কাউন্টারকে ঘিরে, একেবারেই নারী শিশু থেকে শুরু করে পুরুষ সবাই হচ্ছে কাউন্টারে মানে ভিড় করেছেন টিকিট নেওয়ার জন্য। কিন্তু এই টিকিট যদি কাউন্টার থেকে নিতে হয় তাহলে নির্ধারিত যে দাম, সেই দাম দিয়েই কিন্তু কিনতে হচ্ছে। যারা এখানে ক্রেতা রয়েছেন, যাত্রী রয়েছেন, তাদের কিন্তু এই যাত্রীরা অভিযোগ করছেন দীর্ঘ এই লাইনটি আসলে শেষ হবার নয়। অনেকক্ষণ ধরে অনেকে 4 ঘন্টা 3 ঘন্টাও লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু টিকিট তারা পাচ্ছেন না। এবং তাদের অভিযোগটি হচ্ছে এখানে একটি কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, অর্থাৎ বাস যেগুলো আছে তারা টিকিট না দিয়ে পরবর্তীতে তারা হচ্ছে অন্য কোনো জায়গায় গিয়ে তারা অবস্থান করছেন। এখান থেকে বাসগুলো ছেড়ে দিয়ে হয়তো রাস্তার বিপরীত পাশে গিয়ে দাঁড়াচ্ছে, সেখান থেকে তারা হয়তো বাড়তি ভাড়া দিয়ে আদায় করে তারা হচ্ছে যাত্রী উঠাচ্ছেন, অর্থাৎ নির্ধারিত যে কাউন্টার আছে সেখানে তারা হচ্ছে দিচ্ছেন না। তারই পরিপ্রেক্ষিতে এখানে হচ্ছে যিনি ম্যাজিস্ট্রেট আছেন, বিআরটি এর একজন ম্যাজিস্ট্রেটকে আমরা পেয়েছি, যিনি পরিদর্শনে এসেছিলেন। তার কাছে এই ঘটনা সম্পর্কে জানতে চাওয়ার পর তিনি বললেন যে তিনি আসলে দুপুর থেকে এখানে আছেন, কয়েকবার পরিদর্শনে এসেছেন, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে কৃত্রিম যে সংকট, সেই সংকট তৈরি করার কোনো পন্থা নেই। কারণ সড়ক মন্ত্রী যেখানে বারবার নিজে নির্দেশনা দিচ্ছেন, সড়ক মন্ত্রী বারবার নির্দেশনা দিচ্ছেন যে বাস মালিক যারা আছেন, বাসে যারা আছেন, যাত্রীরা যাতে আসলে অতিরিক্ত ভাড়ায় আদায় না করে, ভাড়া না দিয়ে আসলে গন্তব্যে পৌঁছাতে না হয়, তিনিও বারবার নির্দেশনা দিচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন তিনিও জানাচ্ছিলেন আসলে সেরকম কোনো সম্ভাবনা নেই। তারা নির্দিষ্টভাবে এখানে নজরদারি করছেন, কিছুক্ষণ পরপরই তারা আসছেন। শান্তা। নাজমুল, ধন্যবাদ আপনাকে। নাজমুল হাসান মহাখালী বাস স্ট্যান্ড থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।